আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে গত 9ই জানুয়ারি বৃহস্পতিবারে মার্কেট কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি গত সপ্তাহে মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব এবং এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ারে অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গত 9ই জানুয়ারি 2025-এর মার্কেটের 3টি ইন্ডেক্সেরই উত্থান হয়েছে। এদিনকে মার্কেটের মূল সূচক 9.43 পয়েন্ট আপ হয়েছে, ডিএসসি সরিয়া সূচক 3.59 পয়েন্ট আপ হয়েছে এবং ডিএসসি 30 সূচক 3.27 পয়েন্ট আপ হয়েছে। প্রথম দিকে মার্কেট খুব ভালোভাবেই শুরু করেছিল, পরে কিছুটা কারেকশন দেয়। প্রায় 11টার সময় কিছুটা কারেকশন দেয় এবং সর্বনিম্ন নামে, তারপরে আবার আস্তে আস্তে উপরের দিকে যেয়ে মার্কেটটি ক্লোজ করে। এদিনকে 324 কোটি 4 লাখ টাকার শেয়ারের হাতবদল হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে 156টি কোম্পানির, দাম কমেছে 151টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 87টি কোম্পানির শেয়ারের। এদিনকে হল্টেড হতে পারে নাই কোনো কোম্পানি। গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর মোটামুটি করেছে, খুব বেশি ভালো করতে পারে নাই। আবার ভলিউমের দিক থেকে ব্যাংক সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই দুটি সেক্টর অনেকটাই ভালো করেছে। তো এই গেল মার্কেটের অবস্থা। এখন চলুন আমরা টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই মার্কেটের। তো মার্কেটের টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে আমি বেশ কয়েক মাস আগে এখানে 5টি জোন এঁকেছিলাম। আমি বারবারই ভিডিওতে বলি। তো মার্কেট বর্তমানে প্রায় 2 মাস যাবৎ তৃতীয় জোন, এই যে আমি যে এঁকেছিলাম 5টি জোন, তার মধ্যে তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানে প্রায় 2 মাস ধরে অবস্থান করছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি গত ভিডিওতে অর্থাৎ বুধবারে একটি ভিডিও বানাই এবং সেখানে বলেছিলাম যে ক্যান্ডেলের বুধবারে যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলের থেকে আমি বলেছিলাম যে এখান থেকে হয়তো মার্কেটটি উপরে যাওয়ার চেষ্টা করবে। তো আমার গত ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, আমি সেখানে বলেছিলাম যেমন একটি ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, যেই ক্যান্ডেলটা সৃষ্টি হয়েছে তাতে বোঝা যাচ্ছে অবশ্যই মার্কেটটি হয়তো বৃহস্পতিবারে উপরে যাওয়ার চেষ্টা করবে। তো মার্কেটটি বৃহস্পতিবারে আলহামদুলিল্লাহ উপরের দিকে গিয়েছে। খুব বেশি যে যেতে পেরেছে তা না। আমি যদি একটু বড় করি তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটে পিনবারটা আগের দিনের পিনবারের থেকে উঁচু হয়েছে এবং বডিটা আগের দিনের বডি থেকে উপরে গিয়েছে। তো আশা করা যাচ্ছে রবিবারে মার্কেটটিও পজিটিভ থাকবে ইনশাল্লাহ। তো এখানে বলে রাখা ভালো যে মার্কেটের ভলিউমটা একটু কম হচ্ছে, সাথে সাথে লেনদেনের পরিমাণটাও কম হচ্ছে। তো লেনদেনের পরিমাণ যতদিন কম থাকবে ততদিন মার্কেটে সাইডওয়েজই চলবে। হয়তো এই তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানেই মার্কেটটি অবস্থান করবে। হয়তো মার্কেট তৃতীয় জোনে ঢোকার চেষ্টা করবে এবং সেখান থেকে ফল করে আবার চতুর্থ জোনের ভিতরে ঢোকার চেষ্টা করবে, আবার সেখান থেকে আপ হবে। এইভাবে হয়তো সাইডওয়েজ চলবে। কিন্তু কোনো কারণে যদি মার্কেটটি তৃতীয় জোনের ভিতরে ঢুকে পড়ে এবং দিন ক্লোজ করে এবং তার পরবর্তী দিনে যদি আরেকটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেটটি তখন তৃতীয় জোনের মধ্যে অবস্থান করবে এবং সেখানেই কিছুদিন সাইডওয়েজ চলে তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো আশা করি এটি খুব দ্রুতই হবে। তবে এটা বলে রাখা ভালো যে আমি যতটুকু বুঝতে পারছি মার্কেটের কন্ডিশন দেখে, সেটা হচ্ছে হয়তো
এই বছরে ফার্স্ট কোয়ার্টারের পরে অর্থাৎ জুনের মে জুনের দিক থেকে হয়তো মার্কেটটি উপরে যাওয়ার একটা প্রবল চেষ্টা করবে। তো সামনে মার্কেট ভালো কিছু দেবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করছি। তো এখন আমি অন্যান্য নিউজের দিকে চলে যাই। আমি আজকে প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ শেষে ডিএসসির গড় সূচকের পরিসংখ্যান। এই নিউজটিতে বলা হয়েছে যে এখান থেকে একটি চার্ট দেওয়া আছে, এখানে চার্টে দেওয়া আছে যে ডিএসসির মূল সূচক এই সপ্তাহে ছিল ৫,১৯৪.৪৩ পয়েন্টে। গত সপ্তাহে সূচকটি শেষ করেছিল ৫,১৯৯.৬২ পয়েন্টে। অর্থাৎ পয়েন্টে পরিবর্তন হয়েছে, অর্থাৎ নেগেটিভ এখনও ৫ পয়েন্টের কাছাকাছি বা ৫ পয়েন্টের কিছুটা বেশি এখনও নেগেটিভ অবস্থায় রয়েছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মার্কেট। তো আশা করি এটি দ্রুতই উত্থান হবে। তারপর ডিএসসি 30 সূচকও প্রায় 6.5 পয়েন্টের বেশি মাইনাস রয়েছে গত সপ্তাহের থেকে। কিন্তু আবার ডিএসসি সরিয়া সূচক আবার পজিটিভ রয়েছে, গত সপ্তাহ থেকে 6.5 পয়েন্টের বেশি পজিটিভ রয়েছে। তো এই গেল এই নিউজটির প্রধান বক্তব্য। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেনের 10টি কোম্পানি। গত সপ্তাহে ব্লক মার্কেটে যে 10টি কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছিল সেই 10টি কোম্পানিগুলো হলো ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, রেনেটা, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স। আপনারা চাইলে এই 10টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন, এখানে কিছু ভালো ভালো শেয়ার রয়েছে। এরপরে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার, অর্থাৎ গত সপ্তাহে লেনদেনের শীর্ষ যে 10টি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো ফাইন ফুড, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেম, ওয়াইম্যাক্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রামীণ ফোন এবং রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। এখানে বলা বাহুল্য যে ব্লক মার্কেটে লেনদেন হওয়া বেশ কিছু শেয়ার এখানে রয়েছে, তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। তো আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্থান পতন লুকোচুরি শেষে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ পার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে গত সপ্তাহে 3 কর্মদিবস নেগেটিভ ছিল এবং মাত্র 2 কর্মদিবস পজিটিভ ছিল। অর্থাৎ গত সপ্তাহে লেনদেন শুরু হয়েছিল নেগেটিভিটি দিয়ে, অর্থাৎ নেগেটিভ থেকে শুরু হয়েছিল। তারপর সোমবারে যতটুকু নেগেটিভ হয়েছিল রবিবারে তার কাছাকাছি পরিমাণ সোমবারে পজিটিভ হয়েছিল। তারপরে পরবর্তী 2 দিন মঙ্গল বুধবারে আবার 2 দিন পরপর নেগেটিভ হয়েছিল, আবার বৃহস্পতিবারে পজিটিভ থেকে সপ্তাহটা শেষ করে। এই নিউজটিতে এই কথাটাই বলা হয়েছে। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আধিপত্যে ফিরেছে বি ক্যাটাগরির শেয়ার। অর্থাৎ এই নিউজটিতে বলা হয়েছে যে গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ যে 10 শেয়ার ছিল তার মধ্যে খান ব্রাদার্স, এইচআর টেক্সটাইল, ডেফোডিল কম্পিউটার্স, জিকিউ বলপেন, ফার্স্ট ফাইন্যান্স মিরাকেল ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, তারপর হচ্ছে আমান ফিড, ফায়ারনেট এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলো 10টি তালিকায় ছিল দরবৃদ্ধির দিক থেকে। তার মধ্যে এই কোম্পানিগুলোর মধ্যে প্রথম 4টি বি ক্যাটাগরির, দ্বিতীয় 2টি জেড ক্যাটাগরির এবং পরের 3টি এ ক্যাটাগরির শেয়ার। অর্থাৎ কোম্পানিগুলোর মধ্যে বি ক্যাটাগরিতে খান ব্রাদার্স এর দাম বেড়েছে, এইচআর টেক্সটাইলের দাম বেড়েছে, পাশাপাশি ডেফোডিল কম্পিউটার্স এবং জিকিউ বলপেন এই 4টির যে দাম বেড়েছে। সেই হিসেবে এই নিউজটিতে বলা হয়েছে যে বি ক্যাটাগরির আধিপত্য ছিল গত সপ্তাহে। এখন আমি আশা করছি যে এ ক্যাটাগরির শেয়ারের আধিপত্য আস্তে আস্তে ফিরবে। যাই হোক, আমি আর আজকে কথা বাড়ালাম না, আমি আজকের নিউজটি এখানেই শেষ করছি। তো আগামী সপ্তাহে মার্কেটে ইনশাল্লাহ ভালো যাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।